দর্শক এসেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুসুরি গ্রাম তেলিপাড়া পরিমল দম্পতির বাড়িতে। আর তার স্ত্রী এবং তিনি কি অবস্থায় আছেন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তাদের অসহায়ত্ব মানবতার জীবনযাপন করতেছেন। যে ঘরটার নিচে বসে আছেন এটা ওনার ঘর না, এটা ওনার বাতিজার ঘর। ইতিমধ্যে বলেছেন উনি যেই ঘরে থাকেন সেই ঘরটা আপনাদের দেখাবো। ফুটেজ যদি নিতেন। এই ভেঙে চুরে গেছে, এদিকে আসেন। জ্বর আসে, তুফান আসে, রাত হয়, দিন আসে, সব কিছু যেমন প্রকৃতির অন্তরালে মানুষের দুঃখ সুখ একই সূত্রে গাঁথা। আর দুঃখ সুখকে কেন্দ্র করেই মানুষের জীবন চলে যায়। আস্তে আস্তে মানুষ নিঃশেষ হয়ে একদিন মৃত্যুবরণ করেন। আচ্ছা, যাই হোক, অনেক গভীরে যেতেছি চাই না। পরিমল চন্দ্র মণ্ডল। আর আপনার ওয়াইফের নাম কি? দনমণি। ওনাদের যে জীবন জীবিকা কিভাবে চলে, তাদের যে পরিস্থিতি সামনে দেখতে পাচ্ছেন, পানি, এগুলো পানি আরও বাড়তে পারে। বাড়লে দেখা যাচ্ছে তাদের এখানে থাকারও সমস্যা হয়, অনুপযোগী হয়ে যাবে। সব কিছু মিলে তারা একটা যেমন অন্যরকম পরিবেশের মধ্যে আছে। দেখতে পাচ্ছেন দর্শক, মানুষের জীবন যে কত কষ্ট। আচ্ছা, আপনার নাম কি? দনমণি। আপনারা যে মাটির ঘরে থাকেন, এখন কি আপনার আশঙ্কা কি? এমনি ঝড় বৃষ্টি যদি আসে তো কিভাবে থাকবেন? কোন মতন বৈশা থাকি দাদা, জানো এই যে বাতাস হইলে উঠা জায়গা ভয় পাই। ঘর দুয়ার নাই, কি করুম, কোন দাই যেমন রাত কইরা। বুঝছেন? এখন কেমন অবস্থায় আছে? না, এই ভাঙ্গা ঘর নিয়ে ভাঙ্গা ঘর নিয়ে যে থাকা খাওয়া চলতেছে আর কি। ও পয়সা উপার্জন নাই, কি দিয়া কি করবো, কোনোরকম তো পেটটা পালতে হয়। আচ্ছা, আপনাদের ওনার আপনার ওয়াইফ যে মানে স্বামী স্ত্রী, আপনাদের মধ্যে তো অনেক দেখলাম মিল, ভালোবাসা, অন্তরঙ্গ। যাক, ছেলে মেয়ে কয়জন আপনাদের? ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে। মেয়েরা কি, মেয়েদের কোথায় বিয়ে? মেয়ে একজন দিয়েছি ডেমরা, আর একজন দিয়েছি নাগরি। ওনারা কি সুখে আছে? এই কি এর কোনো রকম দিন যায় রাখ পায়। আপনি সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন? এই যে আপনাদের ভাঙা ঘর দেখলাম, খারাপ লাগতেছে। এই যে বৃষ্টি বাদলের দিন আসতেছে, আপনারা কেমনে থাকবেন, কি অবস্থা, এগুলোই তুলে ধরা আমার কাজ। আমি সমাজের মানুষের জন্য যতটুকু পারি সরকারের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ। স্থানীয় প্রশাসন আছেন, যারা উপজেলা নির্বাহী অফিসার আছেন, যারা আছেন মেম্বার চেয়ারম্যান, তাদের দৃষ্টিগোচর হবে এই আর কি। এখন আমরা আজকে চলে যাব। আপনার কোনো কথা আছে? কথা কি, সরকার যদি আলাদা দাবি দেয় দিব, ইচ্ছা হইলে মানে বলতেছেন ঘরের ব্যবস্থা করে তবে দে সৌভাগ্য দাদা। বুঝছেন? এই যে আমরা ঘর দুয়ালে পোলাফান নিয়ে থাকতে পারি না। এই তুফান আইলে বাইরে বাইরে যাই, মাইসের বাড়ি থাকি, কি করুম, পোলাফান নিয়ে থাকতাম পারি না। নাম কি? আমার নাম দনমণি। দর্শক, বিদায় নিচ্ছি। ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে সময় হয়ে গেল। আবার আসবো কোনো এক সময়ে। এই পরিমল চন্দ্র মণ্ডল এবং দনমণি রানী, তাদের যে দুঃখ কষ্ট জর্জরিত জীবন সম্পর্কে আপনাদেরকে সাময়িক ধারণা দিলাম। মানুষ যে কত কষ্টে আছে সেগুলো আপনাদের আস্তে আস্তে মানুষের দ্বার প্রান্তে না গেলে বুঝবেন না। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুসুরি তেলিপাড়া থেকে রাশেদুল ইসলাম রাসেল, মানবাধিকার টিভি।